সম্পর্ক টিকিয়ে রাখার সবথেকে বড় শর্ত হলো পরস্পরের জন্যে একটু সময় রাখা বা সময় দেয়া দরকার। কেননা একটা সম্পর্কের মধ্যে কিছুটা মানে ভালোবাসা তো অবশ্যই থাকে, কিন্তু পরস্পরের মধ্যে কথাবার্তা, সম্পর্কের মধ্যে সময় দেওয়াটা একান্ত জরুরি। দিনরাত 24 ঘন্টা একসাথে থাকার কোনো প্রয়োজন নেই, এটা হলো অযৌক্তিক ব্যাপার। কিন্তু ওই 24 ঘন্টার মধ্যে সেই প্রিয় মানুষটার জন্যে যদি 1টা ঘন্টা রাখা যায় আর তাহলে কিন্তু যথেষ্ট। কিন্তু সেই 24 ঘন্টার মধ্যে যদি 1 ঘন্টা সময় বের করতে যদি না পারে, সে সেটা অজুহাত দেয় যে কাজের এত ব্যস্ত ছিল সে কিছুতেই সময় বের করতে পারেনি। এটাই তো মেনে নেওয়া যায় না, তাই না? সেই 24 ঘন্টার মধ্যে যদি 1 ঘন্টা সময় দেয়া যায় বা সেই সময়টা হয়তো বের করতে পারছে না, তখন আপনি বুঝবেন যে সেই 24 ঘন্টার মধ্যে সে 1 ঘন্টা সময় সেই প্রিয় মানুষটার জন্য বের করতে পারছে না। তখন বুঝে নেবেন যে তার মনের মধ্যে উদাসীনতা এসে গেছে এবং আপনার প্রতি আগ্রহ কমে গেছে। আর যদি সেই মানুষটি আপনার 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় যদিও বের করে, সেই সময়টা যেন শুধু সেই মানুষটার দুজনের মধ্যেই যেন থাকে, তার মধ্যে কোনো ফোন কল, কোনো মেসেজ বা কোনো ব্যস্ততা নয়। পুরো সেই সময়টা যেন দুজনের মধ্যেই থাকে 1 ঘন্টা। আর সময়ের দৈর্ঘ্য এখানে আসল নয়, দুজনের মধ্যে গুরুত্বটা আসল। কে কার কতটা গুরুত্ব দিচ্ছে, এটাই হচ্ছে একটা সম্পর্কের মূল ভিত। গুরুত্বটা থাকা দরকার। চাইলেই একটা ছোট্ট খোঁজ নেওয়া যায়, ছোট্ট ছোট্ট যত্নের মধ্যে। যেমন ধরুন 2 মিনিটের একটা ফোন কল, একটা মেসেজ, যে তুমি কেমন আছো, কি খেয়েছো, কোথায় আছো। এই ছোট্ট ছোট্ট যত্নগুলো, এগুলো একটা সম্পর্কে দরকার, অবশ্যই দরকার। অথচ এই সারাদিনের ব্যস্ততা সময়টুকু, হয়তো এই সামান্য যত্নটুকু কারোর সারাদিনের ক্লান্তি দূর করে দেয়। এবং আপনারও তো এই ব্যস্ততার মাঝখানে একটু বিশ্রাম নেওয়ার অধিকার থাকে, কিন্তু ওই বিশ্রামের সময়টুকু কারোর সারাদিনের ক্লান্তি দূর করে দেয় এবং সে সারাদিন অপেক্ষা করে বসে থাকে যে তাকে কখন খবর নেবে বা ফোন করবে সেই প্রিয় মানুষটি, বা তার খবরটা কখন নেবে। এইটুকু সময় হয়তো আপনি ভাবছেন যে আমি এখন খুব ব্যস্ত আছি, বা সেই বিশ্রাম নেওয়ার সময়টুকু সেই প্রিয় মানুষটি কিন্তু চাইছে যে আমার একটু খবর নিক। তাই আপনার বিশ্রামের সময়টুকুও আপনার প্রিয় মানুষ কিন্তু অপেক্ষা করে থাকে। আপনি পাশে থেকেও আপনার প্রিয় মানুষটির যদি একা মনে হয় বা একা লাগে, তাহলে আপনি পাশে থাকার অর্থটা কী, তাই না? কিন্তু আপনি ব্যস্ত থাকতে পারেন, কিন্তু সেও ব্যস্ত থাকতে পারে, আপনার থেকে কম ব্যস্ত নয়। তাও আপনাকে সেই প্রিয় মানুষটা গুরুত্ব দেয় বলে সে কাজের ফাঁকে আপনার জন্য সময় বের করে নেয়। কারণ ভালোবাসা মানে অগ্রাধিকার দেয়া। অন্য সব কিছুর জন্যে সময় বের করা যায়, কিন্তু যাকে মুখে মুখে প্রিয় মানুষ বলে ডাকেন, তার জন্যে আগের মতো আর সময় বের করা হয় না। নাকি আগ্রহ হারানোর নামান্তর, এটাই কি বাস্তবতা? সম্পর্কের আগেও তো ব্যস্ত ছিলে, সম্পর্কের পরেও ব্যস্ত, কিন্তু একজন ব্যস্ত হলে অন্যজনের ব্যস্ততা হঠাৎ গভীরভাবে বেড়ে যায় না। জানেন তো, সম্পর্ক নষ্ট হওয়ার সহজ উপায় হলেও সময় না দেওয়া। সময় না দিতে দিতে একদিন সেই মানুষটা সরে দাঁড়ায় কিংবা নিঃশব্দে নিজের ভেতরে ভেতরে ভেঙে পড়ে। আর তাতে আপনার কি? আপনি তো নিজের ব্যস্ততার মাঝখানে এবং আরামদায়ক জায়গায় ভালো তো আছেন। আজ যদি কেউ আপনাকে নিজের অবসর কাটানোর মাধ্যম হিসাবে ব্যবহার করে, তার সহজ উপায় হলো আপনাকে অজুহাত দেয়া যে ব্যস্ত আছি। এতে কাউকে সরিয়ে দেয়া যায় সহজে, কিন্তু নিজেকে দোষী বলেও মনে হয় না।
আর যারা দিনের পর দিন এমন মানুষের কাছে সময় ভিক্ষা করছেন, তাদের জন্যে একটা কথা মনে রাখবেন, যে মানুষটা আপনাকে সত্যিকারের ভালোবাসে সেই মানুষটার কাছে সময় চাইতে হয় না। সে নিজে থেকেই সময় বের করে নেবে আপনার সঙ্গে কথা বলার জন্যে, বা আপনার গুরুত্ব থাকবে তার কাছে। তাকে বারবার আপনার গুরুত্ব বোঝাতে যেও না, বা বোঝানোর কোনো দরকারই নেই। যেখানে চাওয়ার বদলে বারবার অপেক্ষা করতে হয়, সেখানে চাওয়ার কোনো মানেই হয় না। কারণ ভালোবাসা কখনো ব্যস্ততার অজুহাতে আপনাকে একা কখনো ফেলে রাখবে না।